আমি স্পষ্ট বুঝতে পেরেছি ততক্ষণে গণ্ডগোলটা কোথায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেবমেধা বাসুর লেখা এক ভৌতিক কাহিনী, লিফট। আপনাদের সঙ্গে আমি সুরজিৎ। সন্ধ্যা প্রায় তখন 7টা। 2 বছরের ছেলে আবদারি, তাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি বাড়ির সামনের পার্কটাই। শহরতলির এই জায়গাটার পাশাপাশি অনেকগুলি হাউসিং কমপ্লেক্স, আর প্রতিটা বিল্ডিংয়ে 9 তলা উঁচু। ছেলের মূলত ইচ্ছে সে প্রতিটি বিল্ডিংয়ের লিফটে উঠে একবার করে ঘুরে নেমে আসবে। একা একা তাকে ভুলিয়ে রাখতে তার বেছে নেওয়া খেলাতেই সায় দিতে হলো অগত্যা। সামনের বিল্ডিংয়ের লিফটের ভেতর আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সে বোতাম টিপে দরজা বন্ধ করতে ইশারায় আমাকে বলল, যে কথা সেই কাজ। বেশিক্ষণ সময় কাটবে তাই 9 তলার বোতাম টিপে লিফট চালু করে দিলাম। মুশকিল হলো 9 তলায় লিফট গিয়ে থামার পর দরজা আস্তে আস্তে খুলে গেল। সামনে 4টি ফ্ল্যাটের দরজা চারদিকে। একটি বাচ্চাদের সাইকেল রাখা আছে, আর একটি দরজার সামনে এক জোড়া চটি খোলা। ছেলে আমার হাত ছাড়িয়ে ইতিমধ্যেই সামনের স্পেসটিতে পদার্পণ করেছে আর আমাকে আসার জন্য বারবার ডাকছে। ভাবলাম তবে এক কাজ করা যাক, ছাদ থেকে ঘুরে আসি। শুনেছি ভিউ খুব সুন্দর। কেন জানি না একটা অদ্ভুত গা ছমছমে ভাব ঘিরে ধরেছিল কিছুক্ষণ থেকেই, কিন্তু ছেলের বায়নাকে উপেক্ষাও করতে পারছিলাম না। পায়ে পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চললাম। পরের ফ্লোরই ছাদ। ছাদের দরজা খোলাই পেলাম। আমি স্পষ্ট বুঝতে পেরেছি ততক্ষণে গণ্ডগোলটা কোথায়। এক মায়ামূর্তি আমার পিছু নিয়েছে, কিন্তু তখন আর আমার ফিরে যাওয়ার উপায় নেই। যা আছে কপালে ধরে নিয়ে ছেলে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে চললাম। আমি 2 পা এগোই তো সেও অবয়ব এগোই। ছেলের কিন্তু কোনো খেয়াল নেই, সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। জানি না এভাবে কতক্ষণ কেটে গেছে। হঠাৎ মনের যেটুকু জোর ছিল সব একত্র করে ছেলেকে জোর করে কোলে তুলে নিয়ে এক ছুটে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। 8 তলা 7 তলা পার হচ্ছি আর দর দর করে ঘামছি। পেছনে সেই অবয়ব। কোনো তলায় একজনও জনমনুষ্যত্ব নেই। ও হ্যাঁ, 9 তলা দিয়ে নামার সময় সেই সাইকেলের চাকা আর প্যাডেল কি করে ঘুরছিল আমার জানা নেই। কোথাও কোনো হাওয়া বাতাস আসার জায়গা থাকার প্রশ্নই ছিল না, যেখানে ওই বদ্ধ ফ্ল্যাটের মধ্যে। ছেলেকে বুকে করে সোজা গ্রাউন্ড ফ্লোর পেরিয়ে বাইরে যেতে যাব, আর পাশের ফ্ল্যাটের দিদির সঙ্গে ধাক্কা। পুরো ব্যাপারটাই বললাম। দিদি খুব অবাক হয়ে গেছে। ছেলেকে আগে আমার কোল থেকে নিল আর আমাকে নিয়ে গিয়ে পার্কের বেঞ্চে বসালো। জানা গেল 9 তলায় কোনো বাচ্চা বা ফ্যামিলি এখন আর থাকে না। 1.5 বছর আগে থাকলেও সেই মহিলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন। পুলিশ এসেছিল, তদন্ত হয়, কিন্তু বাকি গল্প চাপা পড়ে যায়। ছাদে কেউ ওঠে না, আর চাবি দেওয়ার থাকে। আজ কেন চাবি খোলা ছিল সে বলতে পারবো না। ছেলের হাত ধরে বাড়ি ফিরে গেলাম।
দিদিকে বললাম, চলুন চা খেয়ে যাবে একটু। লিফটে তো রোজই যাতায়াত করতে হবে, তাই না? বেশি ভেবে লাভ কি? আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।